সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। তো দু রকমের চা, দু রকমের দুজনের আর কি তোমাদেরকে দেখালাম। আর উঠে গেছি, এখন প্রায় 8টা বেজে গেছে। আর দেখো কোনো ব্রণও বেরোচ্ছে, এইটা তো ঠিক হলো, আবার নাকের কাছেও বেরোচ্ছে, কি ব্যথা। তো চলো, আজকে হচ্ছে সানডে, আর সানডে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগে। বাইরে অ্যাজ ইউজুয়াল বর্ষাকাল তো মনে হচ্ছে না, জানি না কোথায় বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে তো কোথাও বৃষ্টি নেই, খুব রোদ। আর এই কার্পেটটাও একটু রোদে দিয়েছি। আর এইদিকে সবাই হচ্ছে ফোনে কী সব চালিয়েছে ওগুলো শোনা যাচ্ছে। যাই হোক, আর গাছগুলোর একটু জল দিলাম। তো এখন চাটা খেয়ে নিই। এই যে চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিই। চলো, পরে তোমাদের সাথে কথা বলছি। চা খাওয়া শেষ করলাম, আর তোমাদের দাদাভাই মানে টুবাইও চাটা খেয়ে বাজারে গেল। কালকে বাড়ি থেকে আসার পরে কালকে বাজার করেছিল, বাট কিছু সবজিপাতি এনেছিলো। এখন সেরকম সবজিপাতিও এখানে নেই, যেহেতু এখানে রথের মেলা চলছে। আর ইস্কনের রথটা আমাদের এখানেই থাকে, তাই জন্য ওটা ইস্কন থেকেই আসে। মানে দেখো, যদি ভুল হয় জানি না, আমি বললাম আর কি, আমি এটাই জানি। তো ওইখানে কালকে আমরা গেছিলাম রথের মেলায়। তো ওইখানে সবার খাবার দাবার মানে সব রান্নাবান্না আছে, সব বস্তা বস্তা সবজি যাচ্ছে। তো ওইখানে বাজারে একটু সবজি কম আছে, আর ওই জন্য সবজি অল্পই এনেছিলো, কিন্তু মাছ মাংস কিছু পাইনি। এখানে এখন বিক্রি হচ্ছে না আর কি। তো অন্য বাজারে গেছে, একটু মাছ মাংস আনবে। আজকে রবিবার একটু মাংসও বানাবো, আর রিশু তো মাছও খাবে না, তাই জন্য। তো ও বাজারে গেল, এখন বেশি টাইম হয়নি, 8:10 মতো হবে হয়তো। তো চলো, এখন ভাবছি ফোনটা একটু চার্জ দিই, চার্জও কম আছে। পরে আবার কি কাজ করছি সবটা তোমার সাথে শেয়ার করছি। আগে আমাদের দুপুরে হচ্ছে রুটি খাওয়া শুরু হবে, দুপুর রাতে। তো দিদি রুটি বানিয়ে দিচ্ছে, আর কি সুন্দর করে করছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই তাওয়াতেই ফোলাচ্ছে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে ছান্তা ইউজ করছে না। ছান্তাই তো বলো এটা, না কি বলো এটা? হ্যাঁ, দেখাচ্ছি তোমাদের। দিদিকেও দেখিয়েছি, দিদি জানে তো, দিদি আমার ভিডিও দেখে। শর্টস বানাচ্ছ এখন? এখন শর্টস বানাচ্ছ? শিখেছি আমার কাছে কেমন করে শর্টস বানায়। আমি যে করবে, এখন সবাই করছে, এটা তো কোনো এনে। হ্যাঁ, এখানে এসে করে অনেক কিছু, ঘর গুছানো। তোমার দাঁড়াও, কার্পেটগুলো দেখতে বলেছিলে, দেখতে হবে, দাঁড়াও। ও আমার মতো পাতবে, আমাকে দেখে দিতে বলেছে। আমি ঠিক আছে, দেখে দেবো। ভিডিও করতাম না, এখানটাই শিখেছি। দেখো, তোমাকে তো কিছু শিখিয়েছি, বলো দিদি। এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? দারুণ হচ্ছে। হ্যাঁ, বাজার থেকে অল্প একটু মাছ, অল্প একটু মাংস এনেছে। তো দিদি কাজ টাজ করে চলে যেতে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, মুড়ি খাবেও। আর এই যে একটু সবজিও নিয়ে এসছে আজকে, এখন আমি দেখিনি কী কী আছে, তো গোছাবো এগুলো। আর আমার জন্য একটু বাজার থেকে এনেছে, কি বলো তো, কচুরি এনেছে, ও মুড়ি খাচ্ছে। তো এই যে কচুরিটা খেয়ে নিই, তারপরে ভাবছি কাজ করব। রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণই। এই যে 2 পিস মাছ রাখা আছে, এটা ভাজা হবে। আর অল্প চিকেন এনেছিল, তো আমি তার মতো আবার একটু ফ্রিজে রাখলাম, আর ততটা খাওয়া সম্ভব নয়। আর এটা একটু সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এই যে কয়েকটা উচ্ছে দেখছো, ওটা সেদ্ধ হবে। আর এদিকে হচ্ছে তোমাদের ঢ্যাঁড়স সেদ্ধ। আর রিশু তারপরে ভাত হবে, ডাল হবে, সেই রান্না হবে। তো আপাতত একটু জোগাড় করেছি, এর মধ্যে রিশুকে আগে দুধ খাইয়ে দিই, তারপরে রান্না শুরু করব। এই দেখো বন্ধুরা, রান্না বলতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে, মাছটা ভাজা হয়েছে। আর এইদিকে একটু উচ্ছে সিদ্ধ করতে দিয়েছি, যেহেতু ভাত হয়নি, তো উচ্ছেটা কিছু সেদ্ধ করে প্রেশার কুকারেই দিয়েছি। আর মাংসটা কষা হয়ে গেছে, একটু জল ঢাললাম, মানে এতটা ঝোল রাখবো না, একটু কমিয়ে দেবো। আর এই যে ডাল হবে, তো ডালের সব কেটে নিয়েছি। আর এটা রিশু ভাত হবে, চালটা ভিজে রেখেছি, এইটাও ওর বেশিই হবে। তো যাই হোক, এইটাতেই ওর ভাতটা বসিয়ে দেবো। চলো, এবার এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এই ধরো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ডালও নেমে গেছে। এই যে দেখো, চিকেনটা একদম হালকা পাতলা করেছি। আর রিশুকে ওর পাপা নিয়ে গেল স্নান করাতে। আর দেখো, রিশুর ভাতটাও হয়ে এসছে। আর এই কটা রিশুর বাসন আছে খাওয়ার, এগুলো ধুয়ে নেবো, গ্যাসটার সব মুছে ও স্নানে যাবো। আর দেখো চুলের কি অবস্থা, গরমও লাগছে। এদিকে মেঘটাও অন্ধকার করে এসছে, বৃষ্টি হবে কিনা জানি না। সকালবেলা একটু ঝিরঝির ঝিরঝির পড়লো, বুঝতে পারছি না, মেঘটা ধরেছে। তো রিশুকে ওর বাবা স্নান করাচ্ছে, আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে বা স্নান করবো। তো চলো, রান্নাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, লাঞ্চের সময় একদম দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, স্নান করতে যাবো, হঠাৎই আকাশের অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, হাওয়া শুরু হয়েছে, কি জানি বৃষ্টি হবে কিনা বলতে পারছি না। হ্যাঁ, আসছি বাবা, চলো। এই দেখো হাওয়া দিচ্ছে, দেখেছো? সোনা মাম্মাম স্নান করে নিচ্ছে, এখন কি খাচ্ছে? এখন অ্যাপেল খাচ্ছে। এফন
অ্যাপেল। হ্যাঁ, আর বাইরে দেখো মেঘের অবস্থা দেখো, বুঝতে পারছো কিনা জানি না, খুব হাওয়া দিচ্ছে, মেঘটা অন্ধকার হয়ে গেছে, কতটা বৃষ্টি হবে সেটাও বোঝা যাচ্ছে না, বাট হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হলো, কোথাও হচ্ছে হয়তো বৃষ্টি, তাই না? পাপাকে আপেল খাইয়ে দিয়ে স্নান করতে যাবো। স্নান কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমার গোপু সোনার কালকে না পাগড়ি কিনে এনেছি। আমাদের এখানে রথের মেলা বসেছে, কালকে তো কোনো ব্লগ করিনি, ওই জন্য তোমাদেরকে দেখাইনি, একটু শর্টস ভিডিওতে রিশুর একটা দিয়েছি ফটো। তো এই দেখো কেমন হয়েছে জানাবে। এই দেখো একটা পাগড়ি, এটা নীল কালারের, একটা সবুজ কালারের কিনেছি গোপুসোনা। স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, স্নান করার আগে একটু বৃষ্টি হয়ে গেলো, মানে ভালোই, মানে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠে গেছে। তো চলো এখন বাজে 1:10 মতো, বিশুকে আগে লাঞ্চ করে তারপর আমরা লাঞ্চ করবো। দেখো আমার আজকে লাঞ্চে মেনু রুটি, শসা আর একটু চিকেন, এটা এখন লাঞ্চ। চলো লাঞ্চটা করে নিই, বিকেলে একদম কথা বলছি। শুভ বিকেল বন্ধুরা, চা বানাতে চলে এসেছি, টুবাইয়ের চাটা আগে বানিয়ে দিয়েছি। আর এই দেখো দুপুরের একটা রুটিও ছিল, এটা খাবো আমি। আর ওকে একটু মুড়ি দিয়েছি, বিস্কিট দিইনি, শুকনো মুড়ি দিয়ে চা দিয়েছি। আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, বোঝানো যাচ্ছে কি বৃষ্টি পড়ছে। আজকে দুপুর থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, কিন্তু দুপুরবেলা আবার রোদও দিয়েছিল। এখনই 5:30 মতো বাজে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। তো রিশু সোনা ঘুমোচ্ছে, তো ভাবলাম ও যখন ওঠেনি চাটাই আগে খেয়ে নিই, তারপরে উঠলে ওকে খাওয়াবো। তো চলো চাটা বানিয়ে এবার চাটা খেয়ে নিই, পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি একটা সবজির তরকারি বানাচ্ছি, আলু বেগুনের, এটা টুবাই খাবে বললো তাই জন্য বানাচ্ছি। আর দুপুরে একটু চিকেন আছে, এই যে আটা বার করে রেখেছি, রুটি হবে। আর রিশু সোনার জন্য একটু ভাত করেছি, এর থেকে আর কম চাল হচ্ছে না, তো এতটা তো খেতে পারবে না। তো যাই হোক, দুপুরে যেটা তাও পরিমাণটা ঠিক ছিল, এখনটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আর রিশু সোনাও খেলা করছে, আমার পেছন করছে। আর এদিকে চাদরটাও চেঞ্জ করবো, উঠিয়ে দিয়েছি, মানে এতটাই নোংরা করেছে। আর রাত্রেবেলায় যে শোবো আর ইচ্ছা করলো না, ভাবলাম যে না এখনই চেঞ্জ করে দিই, সকালে চেঞ্জ করার থেকে। আর আজকে তো বললাম যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এত গরম লাগছে না, তোমরা দেখো ঘেমে নিয়ে একাকার। আর দিদি সকালে রুটি বানিয়ে দিয়ে গেছে, বিকেলেরটা প্রথমে বলেছিল আসতে দিয়ে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক আটা মাখিয়ে দিয়ে গেছে। তো ভাবছি কালকের রুটিটা সকালেই করিয়ে নেবো, কারণ রুটি ঠিক থাকছে। আমি বিকেলে রুটি খেলাম, রুটি বেশি ছিল, একদম যেরকম রুটি বানিয়ে দিয়েছিল সেরকমই থাকছে। দুবার বললো একবারেই বানিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। তো কাল থেকে ভাবছি ওইটাই করবো। তো আজকে টুবাই বিশ্বনাথ ফোনটা ঠেলে দিচ্ছি, তো টুবাই বেরিয়েছে, ও আসলে বলবো ওকে বেলে দিতে, আমি সেঁকে নেবো। তরকারিটাও হয়ে এসছে, আর একটু শুকনো হবে, কি মাখা মাখা হবে। তো চলো বিছানাটা চাদর টাদর পেতে নিই, তারপরে সব কিছু রান্নাবান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এই দেখো সবজি হয়ে গেছে, আলু বেগুনে, এদিকে রুটিও হচ্ছে আমাদের। এই হচ্ছে ডিনার। আর রিশু সোনা তো দুষ্টুমি করছে, চলো ওইখানে আটা নিয়ে খেলছিলে না, আসো। ওর পাপার দেখে এখানে হচ্ছে রুটি বেলবে, এই যে একটা চাকি বেললি ও ঢুকাতে দেয়নি, আর এই যে ওর ছোট্ট একটা আটা, এই নিয়ে ও খেলা করছে, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। 9:30 প্রায় বাজলোই, আর এবার হচ্ছে ডিনারের টাইম, ডিনার করবো, ফ্রেশ ট্রেশ হবো। চলো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করলাম, একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।